তো সেক্ষেত্রে আমরা শুরু করি বিসমিল্লাহ। তো দেখো রুল নাম্বার 1 হচ্ছে কি সো দ্যাট ইন অর্ডার দ্যাট। তো সো দ্যাট ইন অর্ডার দ্যাট নিয়ম আমরা শিখবো। তো আমরা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স শেখার সময় দুইটা জিনিস হচ্ছে সব থেকে বেশি ফোকাস দিব, দুইটা জিনিসে। এক নম্বর হচ্ছে অর্থের প্রতি, কারণ হচ্ছে তোমার সেন্টেন্স একটা তোমার পরীক্ষায় দিবে, যেমন এখানে একটা সেন্টেন্স দিয়েছে, এটাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে, তাই না? সম্পূর্ণ করতে হবে। এখন তুমি যদি অর্থ না বুঝো তাহলে তুমি কিভাবে সম্পূর্ণ করবা? ধরো তোমার এখানে অর্ধেকটা দেওয়া রয়েছে, বাকি অর্ধেকটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো আগের অর্ধেকের সাথে তো অর্থ মিলাই তারপরে কি বাকিটা কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে অর্থের প্রতি প্রথমে ফোকাস দিতে হবে। আমরা যে হচ্ছে ওয়ার্ড এবং ফ্রেজ গুলো শিখবো, এগুলোর প্রাথমিকভাবে আমরা হচ্ছে অর্থগুলো খুব সুন্দর করে শেখার ট্রাই করব। আর এগুলো শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সে না, এটা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ লাগবে, স্পোকেনে লাগবে, বিভিন্ন ক্ষেত্রে লাগবে, ঠিক আছে? আচ্ছা, দুই নম্বর হচ্ছে আমরা গ্রামারের উপরে জোর দিব, কারণ কমপ্লিটিং সেন্টেন্স তুমি হচ্ছে অর্থ অনুযায়ী মিলিয়েছো বাট গ্রামারটা ভুল হয়েছে, তাহলে কিন্তু নাম্বার দিবে না, ঠিক আছে? প্রত্যেকটাতে 1 মার্ক করে, 10টায় 10 মার্ক। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রত্যেকটায় হচ্ছে খুব ভালো করে গ্রামারটা ঝালাই করে নিতে হবে, মুখস্থ থাকতে হবে। তো মুখস্থ বলতে এটা তো কাইন্ড অফ মুখস্থই থাকতে হবে, বেশি প্র্যাকটিস করলে মুখস্থ লাগে না, এমনি মনে থাকে। আর একটা বিষয় হচ্ছে গ্রামার মনে করার ক্ষেত্রে একটু সহজভাবে মনে করলে ভালো হয়, বা সহজভাবে শিখলে বেশি দিন মনে থাকবে, ঠিক আছে? তো আমরা প্রথমে সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যাতে, ঠিক আছে? যাতে, এটার বাংলায় অর্থ আসে যাতে আর কি, নর্মালি এর দ্বারা উদ্দেশ্য বোঝায়। তো নর্মালি যেমন বাংলায় যদি আমি উদাহরণ দিই, কি ধরো তুমি বললা যে আমি হচ্ছে কি কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছিলাম যাতে আমি কম্পিউটার শিখতে পারি। জাস্ট একদম সিম্পল একটা উদাহরণ। তাহলে তুমি কম্পিউটার কোর্সে ভর্তি হচ্ছে কি জন্য? উদ্দেশ্য কি তোমার? কম্পিউটার শিখতে পারো, এই উদ্দেশ্যে ভর্তি হয়েছো। তো এরকম উদ্দেশ্য বোঝাবে, যাতে অর্থ দিবে, ঠিক আছে? এরকম। তো এখানে অর্থ আমাদের এখানে এক্সাম্পল থাকবে, তো আমরা সেগুলো দেখবো। তো সো দ্যাট ইন অর্ডার থাকলে আমাদের সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা একটু দেখবো। তো তুমি সবসময় মনে রাখবা এই সো দ্যাট ইন অর্ডার দ্যাট, ঠিক আছে? নর্মালি সো দ্যাট এটা সম্পর্ক, সো দ্যাট ইন অর্ডার দ্যাট এটা সম্পর্ক হচ্ছে ক্যান এবং কুডের সাথে। কার সাথে? ক্যান এবং কুডের সাথে। সামনেও সো দ্যাট আবার আসবে, সেটা অন্যভাবে আসবে, বাট তুমি মনে রাখবা সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের সম্পর্ক হচ্ছে ক্যান আর কুডের সাথে। কার সাথে? ক্যান আর কুডের সাথে। এটা মাথায় রাখতে হবে সবসময়। সো দ্যাট ইন অর্ডার সামনেও আসবে, অন্য ফর্মে আসবে। তো সেক্ষেত্রে সো দ্যাট ইন অর্ডার আগের অংশটা তোমার দেওয়া থাকবে, কি থাকবে? দেওয়া থাকবে, এই অংশটা দেওয়া থাকবে, ফুল এই অংশটা দেওয়া থাকবে, তোমাকে এই অংশটা হচ্ছে কমপ্লিট করতে হবে আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রথম অংশটা সো দ্যাট ইন অর্ডার এর আগের অংশটা, আগের সেন্টেন্সের অংশটা, যেমন এখানে তোমার কি রয়েছে? সো দ্যাট রয়েছে, যে সো দ্যাট রয়েছে। তো এটার আগের অংশ কি? এটার আগের অংশ হি স্টাডিজ হার্ড। তো এই অংশটা যদি আমাদের কি হয়? প্রেজেন্ট টেন্সে থাকে। প্রেজেন্ট টেন্স মানে কি? ভার্বের 1 নম্বর ফর্ম, ঠিক আছে? ভার্বের 1 নম্বর ফর্ম। সো যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্টের পরে ক্যান নিতে হবে, কারণ এটার সম্পর্ক হচ্ছে ক্যানের সাথে। তো তুমি মনে রাখবা যে ক্যান হচ্ছে এটা ভার্বের 1 নম্বর ফর্ম, ক্যান ভার্বের 1 নম্বর ফর্ম, আর ক্যানের 2 নম্বর ফর্ম হচ্ছে কুড, ঠিক আছে? এই যে ক্যান, এটা ভার্বের 1 নম্বর ফর্ম, এটা 2 নম্বর ফর্ম হচ্ছে তোমার কুড, ঠিক আছে? তাহলে আগে যদি V1 থাকে তাহলে তুমি সেখানে সাবজেক্টের পরে ক্যান নিবা, ঠিক আছে? আগে যদি তোমার পাস্ট টেন্স থাকে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, ভার্বে তোমার হচ্ছে সেন্টেন্সে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে তার মানে সেটা পাস্ট টেন্সে রয়েছে। তো পাস্ট টেন্সে যদি থাকে তাহলে তুমি কি নিবা? সাবজেক্টের পরে ক্যানের পাস্ট ফর্ম কুড নিবা, কারণ এর সম্পর্কই ক্যান আর কুডের সাথে। সাবজেক্ট সো দ্যাট ইন অর্ডার দ্যাট, ক্যান আর কুড ছাড়া হয় না, ঠিক আছে? ক্যান এবং কুড মাস্ট থাকতে হবে। আচ্ছা, এখন নিয়মটা তো বুঝতে পারছো, তাই না? এখন তোমরা হচ্ছে এই অ্যান্সার গুলো করে ফেলবা। এখানে যে কোয়েশ্চেন গুলো দেওয়া রয়েছে এটা সবগুলো বোর্ড থেকে নেওয়া, যেমন এটা ময়মনসিংহ বোর্ড 24-এর কোয়েশ্চেন, ঠিক আছে? সবগুলোই বোর্ড থেকে নেওয়া। তার মানে কি এখান থেকে বোর্ডে আসে, যে নিয়মগুলো আমি পড়াবো এখান থেকে বোর্ডে মাস্ট আসবে। তো এগুলো সবগুলো খুব ভালো করে সুন্দর করে ঝালাই করে নিতে হবে নিয়মগুলো, যাতে কোনোভাবে মিস না যায়, কোনোভাবে একটাও ভুল না যায়, ঠিক আছে?